বন্ধুরা, আমি আজকে একটা সয়না শাকের রেসিপি করব। তার জন্য সয়না শাক একদম বেছে ধুয়ে রেখে দিই। এটা একটা খুব উপকারিতা শাক। এটা মানে যাদের হাই প্রেশার তারা যদি এই সয়না শাক সেদ্ধ করে কিংবা ভর্তা করে খায় তাদের শরীর খুব ভালো থাকবে। এই শাকটা আজকে করব আমি একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেবো, তারপর দেবো শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিচ্ছি। এবার দেবো কালো জিরে, তারপর দেবো কুচনো পেঁয়াজ, কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো লাল করে। দেখা যাচ্ছে এবার দেবো রসুনটাই বেশি করে দিতে হবে। আর লঙ্কাগুলো আমি ভেজে তুলে রেখেছি, সেগুলোকে আমি গুঁড়িয়ে দেবো। এবার আমি রসুনটা ভেজে নেবো। রসুন ভাজা গেছে, এবার পাতাগুলো দিয়ে দেবো। খুব সুন্দর সেরে বেরোচ্ছে, নুন দিয়ে আছে, আবার একটুখানি নুন দেবো, আর ভেজে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। খুব সুন্দর পাবে ভর্তাটা। শাকগুলো একদম গলে গেছে সিদ্ধ হয়ে, আর সেন্টও বেরিয়েছে। রসুন আছে, পেঁয়াজ আছে, কালো জিরে আছে, আর সয়না পাতা এমনিতেই একটু বেশি খেলেও ক্ষতি নেই, শরীরের পক্ষে খুব ভালো। হয়ে গেছে, এবার নাড়িয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সয়না শাকের ভর্তাটা এত সুন্দর হয়েছে আর এত সেন্ট বেরোচ্ছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ওই তো ভর্তা আর ভাত খুব ভালো লাগবে খেতে। এত সুন্দর হয়েছে ভর্তাটা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখন একটু খালি খেয়ে দেখাচ্ছি আপনাদের ঘরে। আসছি আবার অন্য রেসিপি নিয়ে।